অনেক শখ করে লাগিয়েছিলাম ড্রাগন ফলের গাছটা, আর দেখতে দেখতে আমার লাগানো গাছটা এত বড় বিশাল হয়ে গেছে। কিন্তু কালবৈশাখী ঝড়ের জন্য আমার গাছটা পড়ে গেছে। তাই আমি ভাবলাম ছাদের উপর থেকে গাছটাকে এখন নিচে লাগাতে হবে, কারণ আমার এই গাছের নিচে কোনো মাটি নেই, শুধুমাত্র শিকড় আর শিকড়, শিকড়ে পুরো গাছ আমার ভর্তি। তো আমি, আম্মু আর আমার ছোট ভাই মিলে আমরা গাছটাকে নিয়ে গেলাম। খুবই কষ্ট করে গাছটাকে নিয়ে গেছিলাম, কারণ এত বিশাল হয়ে গেছে গাছটা, আর অনেক ভারী ছিল। বালতি হিসেবে আমার গাছটা বিশাল বড় হয়ে গেছে। তো আমি আর আমার ছোট ভাই আনলাম, আর আমি বালতিটাকে একবারে ফাটিয়ে দিলাম, কারণ বালতি না ফাটালে আসলে বের করা যাবে না, গোড়াটা ফাটিয়ে আসলে বের করতে হবে। এখন কিন্তু কালবৈশাখী ঝড়ের টাইম, আর ছাদের উপরে যদি আপনারা কেউ গাছপালা লাগান তাহলে খেয়াল রাখবেন যেন ছাদের উপর থেকে টবগুলো না পড়ে যায়, কারণ টব পড়ে হয়তো বা মানুষ ইনজুর্ড হতে পারে। তো আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন সবাই। আমার ড্রাগন ফলের এই গাছটার বয়স প্রায় 2 বছর হলো, কিন্তু এখন পর্যন্ত একটা ফলও ধরেনি গাছে। তো এই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল, আর তার মধ্যে গাছটা পড়ে গেল। আমি জানি না আমার এই গাছটা বাঁচবে কি না। আম্মুর সঙ্গে খুব জিদ করে 20 টাকা দিয়ে একটা গাছ কিনেছিলাম। গাছটা একদম পিচ্চি ছিল, একটা নখের সমান, আঙ্গুলের সমান ছিল। তো সেই পিচ্চি গাছ থেকে এত বড় গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু আমার এই গাছটার জন্য দোয়া করবেন যেন আমার এই গাছটা বাঁচে। তো আমি অনেক বড় একটা গর্ত খুঁড়েছিলাম, একা একাই এই গর্তটা খুঁড়েছি। আর এই যে এখন গাছটা লাগালাম বিসমিল্লাহ বলে। সবাই কিন্তু একটু দোয়া করবেন গাছটা যেন বাঁচে। খুব ভয় লাগছে গাছ মারা যাবে কি না। তো এই যে আমি, আম্মু, আমার ছোট ভাই, ওরাও অনেক আমার সঙ্গে কষ্ট করলো গাছটার জন্য। আর এই গাছের গায়ে এত কাটা, আমাদের সবার হাতে কিন্তু কাটা ফুটেছে, আর আমাদের হাত ইনজুর হয়েছে। তো আমার ছোট ভাইও গাছটাতে মাটি দিল। ওরও ভীষণ মনটা খারাপ, কারণ গাছটা এত বড় হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম যে এবার হয়তো ফল আসবে, কিন্তু আনফর্চুনেটলি এবারও আসলো না। আমি এটাতে গোবর সার, কলার খোসার রস, তারপরে মাছ ধোয়া পানি, এগুলো সবই দেই, যার কারণে গাছটা শুধু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ফল আসছে না। সকাল থেকে গাছটা পড়ে যাওয়ার এই দৃশ্যটা দেখার পর থেকে মনটা ভীষণ খারাপ। জানি না এই গাছটা আমি এখন সোজা করতেও পারবো কিনা। ছোট ভাই, আমি দড়ি দিয়ে আসলে গাছটা সোজা করছিলাম। গাছটা ভীষণ বড় হয়েছে, আর আম্মুর তো হাতে ফুটেছিল গাছের কাটা, এজন্য আম্মু বলছে যে এটাকে দড়ি দিয়ে ধরতে হবে। ড্রাগন ফল কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু জানি না কেন গাছটা লাগিয়েছিলাম। তখন আসলে আমি ড্রাগন ফল খাইনি যখন গাছটা লাগিয়েছিলাম। গাছ লাগানোর পর একদিন ড্রাগন ফল খেলাম, আর দেখলাম যে না, সেই রকম কোনোই টেস্ট নেই, শুধু দেখতেই ভালো ফলটা, কিন্তু খেতে ভালো না। তারপরেও গাছটার প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে, যেহেতু আমি ছোট থেকে একদম গাছটাকে বড় করেছি। আমার আম্মু অনেক পরিচর্যা করে এই গাছটার, কারণ জানে যে আমার খুব প্রিয়। তো আমার প্রিয় জন্য আম্মু এটাকে অনেক যত্ন করে, ছোট ভাইও একটু যত্ন করে। তো এই যে আমরা শেষমেশ ওয়ালের সঙ্গে গাছটাকে ঝুলিয়ে দিলাম দড়ি দিয়ে। এভাবে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখলে হয়তো বা তাড়াতাড়ি ফল আসবে, গাছটাও একটু বড় হওয়ার সুযোগ পাবে। তো যাই হোক, আম্মু এটাকে দড়ি দিয়ে ধরেছিল কিছুক্ষণ, আর আমি এটা আরেকটা দড়ি দিয়ে বাঁধছিলাম, কারণ দড়ি দিয়ে না বাঁধলে গাছটা অনেক বড় এলোমেলো হয়ে যাচ্ছিল, কাটার গাছ তো। তো যাই হোক, সবাই গাছের জন্য দোয়া করবেন। এখন যেহেতু বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় প্রতিদিনই হবে, তো গাছটাকে আমার নিচে লাগানোর সিদ্ধান্তটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদেরও ছাদের উপরে যদি কোনো গাছ থাকে, সেটা যদি পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে গাছটাকে নিচে নামিয়ে নিন, কারণ মানুষের মাথায় যদি পড়ে মানুষ মারা যায়, তাহলে এটা কিন্তু আপনাদেরই খারাপ লাগবে, এবং এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েও যাবে। তো আগে থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের যেহেতু ছাদটা অনেক বড়, তো ছাদ থেকে আমাদের গাছটা পড়ে যায়নি, কিন্তু ছাদের উপরেই পড়েছিল গাছটা। নিচে পড়লে তো কথাই নেই, মানুষ সঙ্গে সঙ্গে আসলে কিছু একটা হয়ে যেত মানুষের। আমাদের বাগানে কিন্তু অনেক প্রকারেরই গাছ আছে, আপনারা এর আগেও দেখেছেন। তো এখন সেই গাছগুলোর সঙ্গে অ্যাড হয়ে গেল আমার এই ড্রাগনের গাছ। সবাই আলহামদুলিল্লাহ বলবেন।